ওদিকে নবী কান্দে রব্বি হাবলি উম্মতি। রাসূল ডাক দে বলে হাবিব আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আপনি কান্দেন মাফের জন্য। আজকে আপনি ফয়সালা দেন কোন দিকে যাব। আপনার মেয়ের কথা শুনবো না আপনার কথা শুনবো। আমার নবীজি কয় রব্বি কারীম একটু সময় দেন আপনারা আমি যেয়ে দেখি। আমার নবী দৌড়ে আসছে, এসে দেখে ফাতিমা কান্দে। আমার নবী ডাকতে বলে ফাতিমা রে তুমি কেন কান্দো? ফাতিমা ডাকতে বলে আব্বা জান আপনি কি দেখতে পান না আমি মা, আমি জনম দুঃখিনী মা। আমার এক হাতে রক্ত মাখা জামা, যারা আমার সন্তান হত্যা করলো আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না। যারা আমার স্বামী আমার সন্তানকে বিষ পান করাইল আমি মা হয়ে সহ্য করতে পারি নাই। এই জন্য এক হাতে আমার রক্ত মাখা জামা, আর এক হাতে বিষের পেয়ালা নিয়ে রব্বে কারিমের কাছে বিচারের দাবি নিয়ে দাঁড়াইলাম আমি দুঃখিনী মা। আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে ও ফাতিমা যদি জানতাম তুমি আমার উম্মতের বিচারের দাবি করবে। আর মা ও ফাতিমা, ফাতিমা রে আমি জানতে চাই তোমার কাছে আমি নবী কান্দে উম্মতের কান্ডারি হইয়া। আমার মা ফাতিমা ডাক দে বলে আব্বা জান আপনার কালির জন্য আলীর জন্য মনে পড়ে না? আপনার কালির জন্য মায়া লাগে না? আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী কয় না রে ফাতিমা না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য, আমি কান্দি আমার উম্মতের মায়ে। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলে ফাতিমা রে তুমি কান্দো না, আমি নবীজি উম্মতেরই কান্ডারি। নবীজির কান্না দেখে ফাতিমা বলে আব্বা জান আমি আমার কলিজা দুটি সন্তানকে আপনার আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মা হইয়া আমার সন্তানদেরকে আমি ইসলামের জন্য কোরবানি করে দিলাম। জোরে বলেন আমিন। এমন সময় বাবার মূল ইতিহাসটা শোনেন এবার 2 মিনিটের মধ্যে। এমন সময় একদল মানুষ নবীর কাছে হাজির হয়ে যাবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদেরকে একটু দয়া করেন। রাসূল বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবী গো সেই দলের লোক, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, আমরা হুসাইনের দলও ছিলাম না। নবী গো আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা কোনো দলে যাই নাই। আমার নবীজি বলবেন আমার হুসাইন যখন ওই কারবালার প্রান্তরিয়া মুহাম্মাদান বলে ডাক দিছে, আমার হুসাইন যখন চোখের পানি ছেড়ে নানাজি বলে ডাক দিছে আমি সইতে পারি নাই। তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতাম আমার হুসাইন কিভাবে মারতে পারতো না। আমি নবী সহ্য করতে পারি না। আরে আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য বলবো না, তোমাদেরকে বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইয়াজিদের দলে ছিলাম, হুসাইনের দলে ছিলাম না। তবে হুসাইনের গুণ আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী। আল্লাহর কসম করে বলি আমরা হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই। হুসাইনের মুখের দিকে তাকায় হুসাইনের চেহারা মোরক আপনার চেহারার লগে মিল ছিল ইয়া রাসূলুল্লাহ। তবে কর্মচারী থাকার কারণে আমরা তারে আপনার হুসাইনকে আক্রমণ করি নাই, তবে হুসাইনের পক্ষে থাকি নাই। আমার নবী বলবে যাও দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। আরে আমি নবী রওজায় থাকতে পারি নাই, কারবালার ময়দানে ছুটে গেছি। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর পক্ষে থাকিয়া আমার হুসাইনকে যারা হত্যা করলো তোমরা দেখেছো, কিন্তু প্রতিবাদ করো না। আমি নবী আজকে তোমাদের সাহায্যের কথা বলতে পারবো না, দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। আর একটা দল দৌড়ে আসবে, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি বিনে কোনো গতি নাই, আপনি বিনে কোনো উপায় নাই। কারণ আমরা সুন্নিরা জানি নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মরণে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। যতই তোমরা আমাদেরকে বেদাতি বলো, যতই তোমরা আমাদেরকে যতই তোমরা যা বলো না কেন, সিন্নিখর বলো আর মৌলবি বলো, যাই বলো না কেন, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। জীবন দিয়া দিব রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না, কারণ নবীর প্রেম ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না?
আমার নবী বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। তবে উলামায়ে কেরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম যখন চোখের পানি ছেড়ে শুহাদায়ে কারবালার ওই করুণ ইতিহাস শোনাইতো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো, মায়ের নবী, উলামায়ে কেরাম যখন ওই কারবালার সম্মান শোনাইতো, চোখের পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তো। আমার নবী বলবো উম্মতিরা, আমি নবী কথা দিলাম রে, আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি ভরায়া পড়ছে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। ডাক দে বলে, মাগো আমাদের কথা কাউকে বলো না, যদি শুনতে পায় আমাদের আওয়াজ, আমাদের সংবাদ যদি শুনতে পায়, ওরা আমাকে হত্যা করে ফেলবে, আমরা মদিনায় যেতে পারবো না। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে হত্যা করবে, হুসাইনকে মেরে ফেলবে। সুতরাং আমাদের কথা বলো না, আমাদের কথাগুলো বলে না। মেয়েদের মনে মায়া বেশি। দুটি ভাইকে নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাইলেন, রেখে দিলেন ঘরের মধ্যে, এবং তার স্বামী খোলা তরবারি নিয়ে, আমার বাবারা আমার দুটি খোলা তরবারি নিয়ে সম্পদের লোভে, যে বললাম বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, পৃথিবীর মানুষের চরিত্র, লক্ষ্য করে চরিত্র, এই চরিত্রবান মানুষ ছিল মুসলমান আমার বাবারা আমার। দুটি ভাই যখন ঘরের মধ্যে লুকায়া ছিলেন, এই দুটি ভাইকেও হত্যা করলেন আমার বাবারা আমার, শুধু অর্থের লোভে মেরে ফেললেন। নাম হলো হারেস। উনি বাড়ি আসলেন, এসে দেখুন বিবিরে বললেন, বিবিরে খোলা তরবারি রেখে বিবিকে ডাক দে, বলে বিবিরে তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমি যাব শিকারি ধরার জন্যে। বলে কোথায়? কয় দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিমকে যদি জীবিত বা যদি মাথায় এনে দিতে পারি, আমরা অনেক সম্পদ পাবো, বা 100 ঘোড়া পাবো, বা উট পাবো, অনেক সম্পদের মালিক হয়ে যাব। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। হারেস যখন এই কথা বলতেছিল, মোহাম্মদ ইব্রাহিমের কানে যখন আওয়াজটা গিয়ে পৌঁছালো, মোহাম্মদ বড়, ইব্রাহিম ছোট, দুটি ভাই বুকের সঙ্গে বুকটা মিলাইয়া ডাক দে, বলে ভাই ইব্রাহিম রে, আমাদের বুঝি আর মদিনায় ফিরে যাওয়া হবে না, আমরা আর মদিনায় যেতে পারবো না, আমাদের চির বিদায় করে দিবে কুফার মানুষেরা। এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে, হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে ওইরা বিদায় করে দিবে। আর হুসাইনকে যদি বিদায় করে দেয়, সত্যি ইসলামের দাওয়াত কে দিবে? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কান্নার আওয়াজটা হারেসের কানে যেয়ে লাগলো। হারেস ডাকতে বলে, বিবিরে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়? বলে না রে স্বামী, না এটা কুফা নগরের কান্না। বলে না না, এটা কুফা নগরের কান্না না, এটা মদিনার কান্না, মদিনা শিশুদের কান্না। দৌড়ে গেলেন, দুটি ভাইকে ধরে আনলেন, ধরিয়া টানতে টানতে নিয়ে যায়। আবার চিন্তা করে, এই যে আমার চাইতে যদি কোনো শক্তিশালী পুরুষ আসে, আমার হাত থেকে যদি শিকারি ছিনিয়ে নিয়ে যায়, আমরা এত বড় সম্পদ পাবো না, পুরস্কার পাবো না, দুটি ভাইকে চির বিদায় করে দিব। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেস রে, আমাদের কি মায়েরা ফেলাই ভিতর দিলে কি মায়া দেয়? হারেস, আমাদের দুনিয়ার মধ্যে মা নাই, আমাদের বাবা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, আমাদেরকে মারিস না, আমাদের যদি মেরে ফেলিস কে হারেস, আমাদের হুসাইনকে কে সংবাদ দিবে? হুসাইন যদি কুফা নগরে চলে আসে, কুফার মানুষ ভালো না, কুফার মানুষ হুসাইনকে বাঁচতে দিবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হারেস কি করলেন? দুটি ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিয়ে, তরবারি দিয়া তাদের কাল্লা দুটি কেটে নিলেন, মাথা দুটি কাটিয়ে নিলেন। দুটি ভাইয়ের বডি এক জায়গা পড়ে রইলেন।
মাথা দুটি নিয়ে রওনা দিলেন। পিছন থেকে দুটি কাটা বড়িয়া খুইয়া চিৎকার মেরে কান্দে, হারেস রে তোর দিলে কি মায়া নাই, আমাদের মেরে ফেললি, আমাদের জন্য আমরা কান্দি না। হুসাইন হুসাইন রে তুমি কারবালার জমিনে আইসো না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, হারেজের দুই ছেলেও বিদায়। এদিকে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সৈন্য নিয়ে মুহররমের ৭ তারিখে চলে আসেন। তাবু গাড়লেন কুফা নগরে আসিয়া। শুরুতেই তার ঘোড়ার পায়ের গুলো সাপগুলো জমিনের মধ্যে এঁটে গেলেন। মানুষের কাছে শুনতে, বন্ধুরে দাঁড়াও, তোমরা দাঁড়াও। মুহররমের ৭ তারিখে তাবু গাড়লেন। ৮ তারিখ চলে গেল। ওই তাবুর কাহিনী তো সবই আপনারা জানেন, এই জন্য আমি লম্বা আলোচনা করতেছি না। আমার বাবারা আমার, এই মুহররমের ৮ তারিখ চলে গেল, ৯ তারিখ আসলো। ৯ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি ভিতর থেকে ডাক দে বলে, স্বামীরে আপনি কোরআন তেলাওয়াত করেন বয়া বয়া, আপনি কি জানেন না আপনার ছোট পুত্র আসগার আলী পানির পিপাসায় কান্দে, ঘরের মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির সন্ধান করেন, একটু পানি দেন, না হলে শিশুকে বাঁচানো যাবে না। আমার বাবারা আমার, বিবি যখন সারা বানু ডাক দে বলে, বাবারা আমার শোনো, সারা বানু যখন স্বামীকে ডাক দে বললেন পানির কথা, পানির সন্ধান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আসগার আলীকে নিয়ে চলে গেলেন। কোথায়? মুসলমান আমার, ওই ফোরাত নদীর কিনারায় যখন পানির সন্ধানে যাইয়া বলেন এজিদের সৈন্যরা, তি মুসলমান ২২,০০০ সৈন্য এজিদের, এরা পানির ফোরাত নদীর কিনারায় তারা এমন ভাবে ঘিরে রাখছে, একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, এজিদের সৈন্যরা রে, আমাদের একটু পানি দাও, আমার আসগার পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। পানির জন্য যখন ওই কূপের কিনারায় দাঁড়াইয়া পানির মধ্যে যখন হাতটা দিয়া একটু পানি পান করাইবে, সঙ্গে সঙ্গে একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগার চির বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট আকবর আলী, আসগার আলী বাবার মুখের দিকে তাকায়া ডাক দে বলে, বাবাজি চোখের পানিগুলো মুছে ফেলেন, আমি চির বিদায় নিলাম। দুঃখিনী মাকে বুঝায় বলবেন, আদরের ভাইকে বুঝায় বলবেন, আপনার তাঁবুর মধ্যে আপনার কাফেলার মানুষদের বুঝায় বলবেন, আমার রাসূলুল্লাহ আমার হাতছানি দিয়ে ডাকছে, আমি আর বিদায় নিব, আর বেশিক্ষণ নয়। বাবা গো, চোখের পানিগুলো মুছে ফেলো, হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে আলী আমি আকবর, আমি আলী আসগার, সেদিন বাবা গো এই রক্ত মাখা দেহখানা লইয়া আমি আপনার সামনে আদরের সন্তান দাঁড়ায়া যাব। বিদায় দেন, বিদায় দেন। কথাগুলো বলতে বলতে আলী আকবর, আলী আসগার চির বিদায় হয়ে গেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগার বিদায় হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ, যখন তীরখানা টান দিয়ে বাইর করলেন, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। আদরের মানিককে বুকের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে আসলেন। তাঁবুর মধ্যে ডাক দে বলে, কোথায় রে সারা বানু, দেখো জনমের মতো পানি পান করে আনছি, আর জীবনে কোনোদিন আর পানি চাইব না, জীবনে আর কোনোদিন তোমার কাম্মু বলে ডাকবে না, কোনোদিন আমার আর আব্বু বলে ডাকবে না। দৌড়ে আসলেন মুসলমান, ভিতর থেকে সারা বানু এসে দেখেন আদরের সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে পারে, রব্বে কারীম
আমি কি অপরাধ করেছি? আমার দুধের শিশুটাকে তুমি বিদায় করে দিলাম। আমি কি অপরাধ করেছি? আমি আর মা ডাক শুনতে পারবো না। আমি আমার আলী আকবর আলী আসগারে হারাইলাম। একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। পিছনের তাবু থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আলী আকবর ডাকতে বলে, মা, মা গো, তুমি কেন কান্দো? এত সকালে কেন কান্দো? ডাকতে বলে, আলী আকবর রে, আয় দেখে যা। আলী আকবরে দেখে যা, তোমার ভাই আর দুনিয়ায় নাই, আর কোনোদিন তোমাকে ভাই বলে ডাকবে না। আলী আকবর এসে দেখে ভাইয়ের দেহখানা পড়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিব্বাটা বাইর হয়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে। আলী আকবর একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, রব্বি কারিম, রব্বে ভাইকে আমি হারাইলাম, কে আমারে ডাকবে আর ভাই বলে ডাকবে? কোথায় রে রাহমাতুল লিল আলামিন? কোথায় রে মায়ার নবী? কোথায় রে দয়ার নবী? আপনার আলী আসগার বিদায় হয়ে গেছে। আমি আলী আকবর ভাইয়ের প্রতিশোধ না নিয়ে আমি আর একটু পানিও পান করব না। এ মুসলমান তাবুর ভিতরের দিকে মাকে ডাকতে বলে, মা, মা গো, বিদায় দাও, বিদায় দাও মারে, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর যুদ্ধের ময়দানে মুহররমের 9 তারিখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। কতল করিয়া পিপাসায় কাতর হয়ে গেলেন। এক দড়ি ছুটে আসেন মায়ের কাছে, মাকে ডাকতে বলে, মা একটু পানি দাও। আলী আকবরের মা ডাকতে বলেন, আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা মুখখানা আমার দেখা লাগতো না। তাবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই রে আলী আকবর। আলী আসগারের মরা দেহ পড়ে আছে তাবুর মধ্যে। আলী আকবরের দেহখানে আমি সহ্য করতে পারি না। আলী আকবর মায়ের পায়ে সালাম দিয়া, মায়ের পায়ে সালাম দিয়া রওনা হয়ে গেছে। ও যুবক, মায়ের পায়ে সালাম দিয়ে চলে গেলেন। আলী আকবর কিছু মানুষকে হত্যা করিয়া চির বিদায় হয়ে গেলেন। জোরে জোরে চিল্লা আবার বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা আবার বলেন, আল্লাহু আকবার। আলী আকবর বিদায় হয়ে গেল। মুহররমের 10 তারিখ আসলো। অনেক লম্বা ইতিহাস আগে বলেছি, ক্ষমা চাই আপনাদের কাছে। এক একটা বিষয়ের উপর আমাকে নিয়ে যদি আলোচনা শুনতে হয়, অগত্য আপনাদেরকে 3-4টা রাত বসে থাকা লাগবে আলোচনা শোনার জন্য। মুহররমের 10 তারিখ হল সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করিয়া বসলেন। এবার যায় নামাজের ভিতর থেকে উঠিয়া ডাকতে বলে, জয়নব, ডাকতে বলে, জয়নব রে, আর বসে থেকে কি হবে? আরে পরিবারের অনেকে তো চলে গেছি, বিদায় হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে লাভ কি? তাবুর মধ্যে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবারা আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নব, জয়নব রে, ও জয়নব, আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো। পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন বাতিলের কাছে কখনো মাথা নত না করি। এ আমার নানাজি, আমার আপনার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। ডাকতে বলে, জয়নব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এবার হুসাইন হাতের মধ্যে ডাক দিয়া বলে, না, ও আমার আব্বাজি, আমার বাবা জান, আপনার তরবারি আমার হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের দেহের মধ্যে জান
ইমানটা থাকবে, বাতিলের কাছে যেন মাথা নত না করি। ডাক দে বলে জয়নাব, কোথায় রে জয়নাব? আরে আমার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক কেনা হলো। এবার এক হাতে তরবারি, এক হাতে আমির হামজার বল্লভ মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে বীরের বেশে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো যাওয়ার সময় যখন রওনা পিছনে একটু দাঁড়াইলেন, দাঁড়ায় বলে জয়নাব, ও জয়নাব, যাবার আগে কয়টা কথা বলে যায়, সেই কথাগুলো তুমি মনোযোগ দিয়া শুনবে। এক নম্বরে জয়নাব, ও জয়নাব শুনে নাও, কান খুলে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আমার জয়নালকে রেখে গেলাম। আমার জয়নাল বড় অসুস্থ, রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াতের জন্য রেখে গেলাম। পিছন থেকে জয়নাল ডাক দে বলে আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে আপনি বাধা দিবেন না, আমি যাব রাসূলুল্লাহর সৈনিক হয়ে যাব। আমার মা হুসাইন ডাক দে বলে জয়নাল রে, তোমার ঠান্ডা জ্বর, তুমি অসুস্থ, তুমি তাঁবুর মধ্যে থাকো, কারণ আমার রাসূলুল্লাহর কাছে আমার নালিশটা পৌঁছায় দেওয়ার জন্য তোমার রেখে গেলাম। জয়নাল বলে আমাকে কোনো বাধা দিয়ে ঠেকাইতে পারবেন না, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমার লাশটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের উপরে তারা অনেক আঘাত করবে। এই লাশটা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। জয়নাব রে শোন, ও জয়নাব শোন, আর একটা কথা বলে যাই, জয়নাব রে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছে গো। এরা যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। আমার বাবারা আমার, এমন সময় হুসাইন আঘাত প্রাপ্ত হইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে লুটায়া ফলেন। এমন সময় মসজিদ থেকে বাইর হইয়া এদের সৈন্য সেমর আসিয়া হুসাইনের বুকের উপরে চেপে ধরলেন। হুসাইন যখন চেপে ধরিয়া এমনভাবে আঘাত করতে লাগলেন, এমন ভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া আঘাত করতে লাগলো। হুসাইন ডাক দে বলে সেমরে আমারে মারিস না, আমি তোর অনুরোধ করি আমারে মারিস না। নিষ্ঠুর এমন সেমর আসি এমন আঘাত করে হুসাইনের গায়ের মধ্যে আঘাত করতে লাগলো গো। হুসাইন ডাক দে বলে নিষ্ঠুর সেমর, আমাকে মেরে কি লাভ হবে? আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলে পৃথিবীর মধ্যে আমার নানা রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবে রে। আরে আমার নবী রওজা পাকে শুয়ে কান্দে, ইয়া রাব্বি আবলি উম্মতি। আরে নিষ্ঠুর সেবর, আমার গলায় ছুরি চালাস না, আমার নানা সইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেমর এমন ভাবে এমন ভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন, হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া পুষাইতে লাগলেন। কোনো দয়া তার দিলের মধ্যে হলো না। ডাক দে বলে নানাজি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার হুসাইন ডাক দিয়ে বলে নিষ্ঠুর সেমর শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো কথাই শুনবে না। আরে আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছিল, ওই না মক্কা মদিনার কালো কুকুর, কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি তোমার চিনতে পেরেছি, তুমি আর কেউ নয়, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু কোনো অনুনয় বিনয় শুনবে না, তুমি শোনো, আমাকে মারলে, আমাকে যদি জবাই করতে হয়, এই পৃথিবীর মধ্যে কোনো অস্ত্র দিয়া গলা কাটার সম্ভাবনা নাই। এই গলার উপরে দিয়া পোষ লাগা দাও,
কারণ গলার নিচ ভাগে আমার নানা জানের থুতু মুবারক লেগেছে, মুখ মুবারক লেগেছে। পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না। সঙ্গে সঙ্গে উপরে দিয়া পোষ লাগা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, ওই মাথা মুবারক তরবারির উপরে উঠাইয়া এই মাথার মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। মাথা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। আরে নিষ্ঠুর বাহিনীরা শোনো, আমার বাবারা, আমার হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো। গায়ের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো। আর ঘোড়ার খুঁড়ের মধ্যে হুসাইনের দেহ মুবারক থেকে গোস্তগুলো খসে খসে পড়ে গেল। প্রতিটা গোস্তের টুকরার মধ্যে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। আমার বেঈমান মুনাফিক কিছু মৌলবীরা কয়, এ নবী সালাম আলাইকা বলা যাবে না, বেদাত। আরে আমার নবীর আহলে বায়াত ওদিন ডাক দিয়ে বলেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইবনে আব্বাস বলে, আমি ওই কারবালার করুণ কাহিনী কি বলবো দুনিয়ার মানুষ শোনো। ওরে আমি ঘুমায় আসি, এমন সময় ঘুমের মধ্যে দেখি রহমতের নবী রওজা মুবারক, রাসূলুল্লাহ রওজা মুবারক থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওনা আরে মদিনা থেকে কারবালা থেকে রওনা দিছে। আমি পিছন থেকে ডাকতে বলি, নবী গো, ও মায়ের নবী, আপনি কই যান নবী গো? আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূলুল্লাহ আমাকে ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও। আরে ওই কারবালা থেকে আমার হুসাইন ইয়া মুহাম্মাদান কয়ে ডাক দিছে, নানাজি বলে ডাক দিছে। আমি নবী সইতে পারি নাই, আমি নবী কারবালা থেকে রওনা হইলাম। আরে মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। উম্মে সালমা বলে, আমি ঘুম থেকে উঠে দেখি রে মাটিগুলো লাল হয়ে গেছে। ওদিকে ইবনে আব্বাস ডাক দে বলে, উম্মে সালমা রে, শুনছো নি রাতের খবর? আমি রাত্রে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখেছি আমার রাসূল রওজায় নাই, কুফা নগরে কারবালার দিকে চলে গেছে। খবরটা শুনি মুসলমান শুনে নাও, শুনে না। এ বাবারা আমার, উম্মে সালমা ঘরের ভিতরে শিশির দিকে তাকায় দেখে রে মাটিগুলোর রং আর সেরকম নেই, মাটিগুলোর রং লাল হয়ে গেছে। হুসাইনকে চিরবিদায় করে দিছে, অর্থের লোভে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় হুসাইন বলেছিল, 2 রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ করে দাও। এই 2 রাকাত নামাজের ভিতরে 31 মুসলমান তরবারির আঘাত। এ আমার মুসলমানেরা, 33 বলল মুসলমান, 33 মুসলমান শুনে নাও, 33 বলল ফের আঘাত, 72 তীরের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে মারা হয়েছিল। হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। সেদিন রসুলকে ডেকেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। আমরা সুন্নি জামাতের সকল জনতা আমার রসুলের প্রেমে পাগল, আমরা রসুল ছাড়া কিচ্ছু বুঝি না। কারণ রসুল বলছে, ও রসুল আমার, নবী বলেন ওমায়াতি খায়রুল লাকুম, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম। আমার নবী বলছে, আমার ওফাতটা হলো আমার উম্মাতের কল্যাণের জন্য। সুতরাং রাসূলুল্লাহ দুনিয়া উম্মাতের কল্যাণের জন্য, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মাতের কল্যাণের জন্য। আমরা যতদিন বেঁচে আছি হাসান হুসাইনের প্রেমে থাকতে চাই। রব্বে কারীম যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আয় হুসাইন, আয় রে হাসান, আই
আরো জোরে বলেন এই হোসেন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান এই হুসাইন আরে হাসান এই হুসাইন কান্দে চট্টগ্রামের আশিকান এই হুসাইন আরে হাসান এই হুসাইন কান্দে বাংলার আশিকান কান্দে বাংলার আশিকান দেখি নাই ওই কারবালাটা শুনছি করুন বাণিজ্যে আমরা দেখি নাই কারবালাটা শুনেছি করুন কান্না মাফ করো হে শহীদ মা জননী মাফ করো হে শহীদ মা জননী সইতে আমরা পারি না হুসাইন আয় রে হাসান জোরে জোরে বলেন না আয় রে হাসান এই হুসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান এই হুসাইন আয় রে হাসান এই হুসাইন কান্দে বাংলার মুসলমান করুণই কাহিনী শোনে আসে কাঁদে দলে দলে করুণই কাহিনী শুনে আসে কাঁদে দলে দলে কবুল করো ওহে আল্লাহ কবুল করো ওহে আল্লাহ হুসাইনের প্রেমিক আমি আয় হুসাইন আয় রে হাসান আয় হুসাইন কান্দে বাংলার আশিকান আয় হুসাইন আয় রে হাসান কান্দে বাংলার আশিকান আল্লাহুম্মা দেখতে বেজে গেছে ছেড়ে দিই ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা মান নাম দিছেন না এ মুসলমান মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই সারা রাত ভর আলোচনা শোনার চেয়ে একটা গুরুত্বপূর্ণ সারমর্মটা বলে যায় মূল কথাটা আমি জানিয়ে দিয়ে যাই হাসরের ময়দানে কেউ বলে ৭৩ দল লোক হবে ৭২ দল রসাতলে যাবে এক দল জান্নাতে যাবে তবে একটা কথা আমার বারবার মনে পড়ে যায় চট্টগ্রামের শেখ সাদি আব্দুল্লাহর বাবা উনি মুসলমান নামটা হলো কি নাম নজরুল ইসলাম কি বলছে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মত হবে ৭২ দল ৭৩ দল ৭২ দল যাবে রসাতল বলছে নবীগণে বর্তমানে বাতিল ফেরকায় দেশটা গিছে ভরে নবী মাটি আর মানুষ ঠিক কিনা বলতেছে ওই মুনাফিক গণে জোরে বলেন ঠিক কিনা থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে অনেকদিন আগে হঠাৎ একদিন গাড়ির ভিতরে গানটা মোবাইলের ভিতরে শুনতে পেরেছিলাম তো মনে নাই আর কি যাই ওটা নিয়ে চর্চাও করি না আর ওটা বলতেও পারি তবে গানটা চিরবাস্তব সত্য মুসলমান হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জাহারা এক হাতে তাকবীর রক্ত মাখা জামা
থাকবে মুসলমান বিষের পেয়ালা। মূল ইতিহাসটুক শুনে নেবেন, 4 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ শুনবেন। আমি আগেই বলছি বাজান, একটা চ্যাপ্টার নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে রাত শেষ। আমি যে আলোচনা করেছি এই আলোচনাটারে একটা বিষয়ের পরে কথা বললে আপনার রাত কাটাই দিতে পারতাম, কিন্তু আপনাদেরকে ফাঁকি না দিয়া অনেক আলোচনা করে ফেলেছি, শুধু যাতে এত দূর থেকে আসি। আর আমারও দরকার একদিন রেস্ট নিয়ে। আর আপনাদের এখানে ওয়াজ নিলে আমি আমার সহকারীর বলছি, দয়া করে এইভাবে আর মাহফিল নিস না। 24 ঘন্টা গাড়ির ভিতর থেকে আলোচনা করা আমার দ্বারা সম্ভব না। কারণ মাগুরা, ঢাকা থেকে মাগুরা 250 কিলো, ওখান থেকে আপনাদের এখানে প্রায় 350-400 কিলো। এত পথ অতিক্রম করে এসে ঢাকা থেকে আপনাদের প্রায় 350-400 কিলো হবে। তো এত পথ অতিক্রম করে এসে আমি তো মানুষ, আমার জানেও কোলায় না। আর থাকি জানেন, আমি একটা মাদ্রাসা চালাই, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে নিজে দায়িত্বে আছি। তো এই জন্যে আসতেও পারি না। চট্টগ্রামের মানুষ অনেক আশেকে রাসূল, এদের অন্তরের ভিতর প্রচুর পরিমাণ মাহফিল হয়। চট্টগ্রামে যত প্রোগ্রাম হয় এত প্রোগ্রাম বাংলাদেশে অন্য প্রত্যন্ত অঞ্চলে হয় না। এই এলাকার মানুষগুলো নবী প্রেমিক। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। এই আশেকদের নবীর প্রেমের কথা শুনলেই প্রাণ জুড়ায় যায়। এই জন্য আশেক চট্টগ্রামের জমিন। ওই একটা কথা আমি বারবার আপনাদেরকে বলে গেছি, শোনাইছি, আপনারা শুনছেন। সিদ্দিকী সাহেব বলছে, রাসূল বলছে, আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা মুবারক পর্যন্ত আসবে। তা আমার মন বলে পূর্ব দেশ বলতে আমাদের বাংলাদেশকেই বোঝায়, কারণ বাংলা সৌদি আরবের পরে, মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ পূর্ব অঞ্চলে, এরপরে আর কোনো মুসলিম দেশ নাই। সুতরাং এই দেশের মানুষ, আর সেই অঞ্চলের মানুষ, বাংলাদেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই অঞ্চলের মানুষের জবানে যেমন নারায়ে রিসালাতের আওয়াজ, বাংলাদেশের অন্য জেলার মানুষের জবানে এত আওয়াজ নাই, ঠিক কিনা? এটা আমি মানি, আপনারা না মানলে, যেহেতু আমি দেশ বিদেশ ঘুরি, আল্লাহ ঘুরাইছে এটুকু বয়সে, যদিও আলেম বড় না, তবুও মহান মালিকের আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশে অনেক জায়গা গেছি। তবে এই দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, নবীর প্রেম যে কি আন্দাজ আছে, নবীর প্রেমে এরা মরতে রাজি, হাসি মুখে জীবন দিতে রাজি। আমার রসুলকে ভালোবেসে এরা বুক পেতে দিতে পারে বোমার সামনে, অস্ত্রের সামনে, কারণ তবু রসুলকে ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তবে আলোর অপিট অন্ধকার, কিছু অন্ধকারও আছে। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আছে। আপনাদের এলাকা আছে। কিছুদিন আগেও মাহফিল করে গেছি আপনাদের সেই এলাকায়, মাহফিল করে গেছি। যারা তাবারকের পায়খানার সাথে তুলনা করছে, রসুলের মিলাদকে আমরা অবহেলা, অনেক কথা বলছে, এগুলো আমরা বলি না, কারণ আমিরুল আমিন সিদ্দিকীকে বাদ করে আলোচনা করি না। যতক্ষণ পর্যন্ত থাকি চেষ্টা করি মানুষের চোখে পানি আনার জন্য, চেষ্টা করি না যে মানুষ হাসুক। মাহফিলের ভিতরে আপনার হাসি দেওয়া, আপনাদের আনন্দ দিয়ে, এটা আমি শিখি নাই, শিখতেও চাই না। যতদিন পর্যন্ত বেঁচে আছি দুটি ইমানই কথা বলে জন্য চোখের পানি ফেলাইতে পারি। আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার রব্বে কারিম যদি কবুল করে নেয়, দুনিয়াটা কান্দার জন্য, দুনিয়া হাসি তামাশার জন্য না। মুনাফিকদের জন্য দুনিয়া আনন্দের জায়গা, আর ইমানদারের জন্য এটা কঠিন জায়গা, কান্নার জায়গা। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি বেশি করে। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মাথার কাপড়গুলো পরে যাবে, খালি মাথায় দৌড়াবে আরশ মওলার মালিক। এক পাশে কানবে নবীজি আমার, ইয়া রব্বি হাবলি উম্মতি, আর এক পাশে কানবে রাহমাতাল লিল আলামিন। এক পাশে কানবে মা ফাতেমা ডাক দে বলে, রব্বি কারীম, আমি কি অপরাধ করেছি? আমার কি দোষ ছিল? যারা আমার সন্তান হত্যা করেছে আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে বিস্মান করাইলো তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করলে, আমার স্বামীকে হত্যা করলে আমি বিচার চাই। আমি মা সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারে মাথা নত করো, চোখ বন্ধ করো, কারণ এমন একজন জননী আছেন যাকে আমার রাসূল নিজেই মা জননী বলে, আল্লাহ তাকে মা জননী বলে ডাকে। ফেরেশতারা তারে সম্মান করিয়া, ফেরেশতারা শোনো, সবাই তোমরা পর্দা একটু আড়ালে দাঁড়াও, চোখ দুটি বন্ধ করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসতেছে। জোরে জোরে বলো মারহাবা। খাতুনে জান্নাত মা, ও গো খাতুনে জান্নাত মা আমার, ফাতিমা আমার, এ জগৎ তরাইবেন
মা গো আমার, বলেন বিশ্ব তরাইতে পাঠান রব্বানা, বলেন বিশ্ব তরাইতে পাঠান। একদিন ফাতেমার স্বামী যুদ্ধের ময়দান হতে আসিলেন বাড়ি, বলে পানি দাও গো ও ফাতিমা, পানি দাও গো ও ফাতিমা, বলি যে তোমায় এ বিশ্ব তরাইতে পাঠাইলেন মৌলায়, বলেন এ বিশ্ব তরাইতে পাঠান রব্বা। ফাতেমা পানি আনিতে গেল, পানি আনিয়া দেখে স্বামী ঘুমাইয়া আসিল, এর স্বামী রশি ওরে সেদিন, স্বামী রশি ওরে সেদিন রইলেন খাড়া, এ বিশ্ব তরাইতে পাঠান রব্বানা, বলেন এ বিশ্ব তরাইতে পাঠান। ফজরের আজান হইল, হযরত আলী ঘুম ভাঙ্গিয়া দেখিতে পাইল, পানি লইয়া প্রাণের বিবি, পানি লইয়া প্রাণের বিবি শিওরে খাড়া, এ বিশ্ব জগৎ মাগো তরাইবেন, বলেন এ বিশ্ব তরাইতে পাঠান রব। হযরত আলী নামাজ পড়িল, আল্লাহর দরবারে সেদিন হাত উঠাইল, স্বামীর দু আতে মাগো, স্বামীর দু আতে মাগো, জান্নাতের সরদার, এ বিশ্ব তরাইতে পাঠান রব্বানায়, বলেন এ বিশ্ব তরাইতে পাঠান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আমল করে হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে বড় মর্যাদা, স্বামীর খেদমত হলো জান্নাতের সর্দার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও, এত বড় জননী মা জননী এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা নিয়ে দৌড়ায়, ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি বিচার চাই, যারা আমার সন্তানকে হত্যা করলো, যারা আমার স্বামীকে হত্যা করলো, আমার দয়াল নবী বিহনে আপন বলতে, একটু সাউন্ড বাড়ান, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও এই
মদিনাতে আসেন গো আপনি আমায় পাগল বানায় এগুলামে কান্দি গণপ্রিয় আপনার প্রেমেতে পড়িয়া ওকে গোলামে কান্দি গুরবি আপনার প্রেমেতে পড়িয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী আমালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবী সালাম আলাইকা সালাম আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন أجد فيل غوث آدم بادشاہ ہر عالم صدقینا میں آدم دور ہو ایرم جگم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ السلام عليك صلوات الله الصلاة والسلام عليك سيدي يا رسول الله ويا رحمة للعالمين أرشقك مدينة أرشقك সাফায়াতের কান্ডারি সাফায়াত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা নই যে কাবা নই যে বাবা নূরাল্লাহ ইয়া মুহাম্মদ আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা আর একটু জোরে বলেন মারহাবা মারহাবা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না মারহাবা মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ একজন বিবি অসুস্থ প্রচন্ড অসুস্থ ডাক্তার বলছে আপনি সপ্তাহখানেক বাঁচবেন আপনার রোগ হইছে ব্লাড ক্যান্সার লিভার ক্যান্সার সব রোগ আপনার ধরছে আপনি মারা যাবেন বিবি স্বামীকে গভীর রাত্রে ডাক দে বলে স্বামী আপনি আমার কত ভালোবাসেন কয় অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কয় ভালোবাসি একটা ওয়াদা করেন আমার সাথে ওয়াদাটা হলো আমি তো মারা গেলে আপনি বিয়ে করবেন কয় হ বিয়ে করব আমি মরে যাওয়ার পর তুমি বিয়ে করবা তবে আমি আপনার বিয়ের অনুমতি দিলাম তবে একটা দাবি থাকবে আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আপনি বিয়ে করবেন না কথা দেন আল্লাহু আকবার বলেন স্বামী কথা দিছে আমি কথা দিলাম কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না আল্লাহু আকবার বলেন না এখন স্ত্রী ডাক দিছে তার আদরের ভাইকে ভাই
আমি 1 সপ্তাহের ভিতরে মারা যাব, মারা গেলে তোমার দুলাভাই বিয়ে করবে, আমি তোমার অনুরোধ করব, আমি অনুমতি দিছি, তবে একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পর একটা তোমার কাছে একটা ওসিয়াত করব, পালন করবা, এটা দাবি করে যাব, পালন করবা। কি দাবি? কয় প্রতিদিন সকালবেলা 1 কলসি পানি আমার কবরের উপরে ছুটাই দিবা। রাজি আছো? কয় হ্যাঁ রাজি আছো। স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন আপনার স্ত্রীর ভাই মানে বইয়ের ভাই 1 কলসি করে পানি নিয়ে কবরের উপরে ছিটাই দেয়। আর মোড়ল সাহেব প্রতিদিন যায় দেখে কবরের মাটি শুকায় নাই, বিকেলবেলা হইলে বাতাস দেয়, কবরে বাতাস দেয়, মাটিও শুকাচ্ছে না, বিয়েও আর করতে পারছে না। গ্রামের লোকজন কয় মোড়ল সাহেব খুব বউ পাগল ছিল, বউটা মারা গেছে, লোকটা খালি কবরের পাশে যে কান্দে। ডাইরেক্ট কয় মোড়ল সাহেব কান্দেন কেন? কয় কাঁদছি কি আর সাদেরে বাবা, বোর সাথে ওয়াদা করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করব না, এখন মাটিও শুকাচ্ছে না, বিয়েও করা হচ্ছে না, এই জন্যই বাতাস দিচ্ছি পাংখা দিয়ে। কথা বুঝেন? তা আমার ওই এজিদ বাহিনী যারা, ওরা উপর উপর রাসূলকে ভালোবাসতো, ভিতরে নবীকে মারার যত ষড়যন্ত্রদের ভিতরে ছিল, এই ষড়যন্ত্র শুধু ক্ষমতার লোভ, চেয়ারের লোভ তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা একই রকম। কথা বুঝেন? কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, যদিও আমি ওদিকে যাব না, তবুও একটু বুঝাইতে গেলে আমি আপনাদেরকে আলোচনার মধ্যে এমন একটা জায়গা যাব আলোচনা নিয়ে, যে এটা আপনাদের বলার জন্য সামান্য একটু পিছনের আলোচনাগুলো করতেছি। চিরবিদায় দাও হে বাবা আমারে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। চিরবিদায় দেন হে বাবা আমায়, ডাকিতেছে নবীজি আমায়। বলো ডাকিতেছে ও বাবা গো, দুঃখিনী মা কে বুঝাইয়া বলিও আমার কথা, দেখা হবে হাসর ময়দান। ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকিতেছে কোথায় রইলে মাজনুরি, তোমার আজগার আলিয়ার চাইবে না পানি, কোথায় রইলে মাজনুরি, তোমার আজগার আলিয়ার চাইবে না পানি। জন্মের ভিতর নিলাম যে বিদায়, ও মাজান ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন। কোথায় রইলেন ভাই আকবর আলী, আমার জন্যে ফেলো না তোমরা চোখের পানি। কোথায় রইলেন ভাই আকবর আলী, আমার জন্যে ফেলো না চোখের পানি। দেখা হবে হাসরের ময়দান,
ও ভাইজান ডাকিতেছে নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় अरे मुसलमान धीरे धीरे सालाउ सूरी धीरे धीरे हमारी गलाय ए गलाते दिसेन गो चुमा हमारी नानाय बोलेन ए गलाते दिसेन आरो जोरे बोलें धीरे धीरे चालाओ सूरी धीरे धीरे हमारी गलाय ए गलाते दिसेन गो चुमा हमारी नानाय बोलेन ए गलाते दिसेन অননায় বিনয় করি নিষ্ঠুর তোমারে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে এর জয়নাল আবেদিনের কান্না জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায় ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার চিরবিদায় দাও হে নিষ্ঠুরে চিচ্ছে মোরামায় ডাকিতেছেন নানাজি আমায় ডাকিতেছেন নানাজি ও নানাজি শুনিল না দুহাইরা দিলাম গলা কাটায়া দেখা হবে হাসরের ময়দান ও নানাজি ডাকিতেছেন নানাজি আমায় ডাকিতেছে নানা